আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের বছরের শেষ দিন কেমন কাটলো একটু জানাবেন। আমি অবশ্য বছরের প্রথম দিনে বছরের শেষ দিনের ভিডিওটা দিচ্ছি। এটা অবশ্য দুপুর 12:30টার ভিডিও। এই প্রজাপতিটা দেখলাম ঠিক এই জায়গাটা পরিষ্কার করার সময়। এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে প্রজাপতিটা দেখা পেলাম। অনেকদিন হলো এই বিদেশ বাড়িতে এসে প্রজাপতি এবং কাক এই দুইটা জিনিস আমার চোখে পড়ে নাই। তো যাই হোক পরিষ্কার তো করে রাখলাম। এরপর হচ্ছে কাঠও নিয়ে আসলাম। এরপর হচ্ছে চুলাও বসাই ফেললাম। চুলা মানে হচ্ছে এখানকার তাবুক বিছাই দিলাম। এরপর বিকালের টাইমটা একটু ঘোরাঘুরি করলাম, সরিষা বাগানে গেলাম। একটু সন্ধ্যা টানে আসলে এরপর হচ্ছে আগুন জ্বালাই দেব। এরপর মাগরিবের নামাজ কালাম পড়ে বের হয়ে গেলাম, তাবুকটাও বিছিয়ে দিলাম। এই তাঁবুটা মূলত হচ্ছে আপনাদের ভাইয়া আনছে বিচের পাড়ে বসে খাওয়ার জন্য। তো আমাদের এখন সেই সুযোগটা হচ্ছে না বিচের পাড়ে গিয়ে বসার। তো ভাবলাম যে ঘরের সামনেই বিচের একটু ফিলটা নেই। এদিকে ভাবি আগুন জ্বালাতে ব্যস্ত, উনি আগুন জ্বালাতে খুবই পারদর্শী, যে যেটা পারে। এদিকে আমি হচ্ছে পেঁয়াজ কাটাকুটি নিয়ে বসে আছি, বসে গেলাম। পেঁয়াজও এদিকে আমি কাটাকুটি শুরু করে দিছি। আমার পেঁয়াজ অলরেডি কাটাকুটি শেষ। ধাপে ধাপে সব কাজ আসলে গুছিয়ে করে রাখলে খুব কাজটাও খুব তাড়াতাড়ি হয় আর সব কাজ সুন্দরভাবে গুছানো এবং পরিপাটি হয়। আর এদিকে আমি একটা ভুল কাজ করে ফেললাম যে আলু আর শিম একসাথে সিদ্ধতে দিয়ে। যাই হোক, যদিও বা একটু সমস্যা হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, ম্যানেজ করে নিতে পারবো। এদিকে আবার বেগুনও বসাই দিলাম সিদ্ধ করার জন্য। বেগুনটা হতে হতে এদিকে শিম আর আলুটা ছিলে নিচ্ছি। এক পর্যায়ে দেখি ঠিক তখন 8:30 কি 9টার কাছাকাছি হবে, তখন দেখি হঠাৎ করে আতশবাজি ফোটাফুটি শুরু হয়ে গেছে। তো আতশবাজি যেহেতু ফোটাফুটি শুরু হয়ে গেছে, একটু ওগুলো উপভোগ করলাম। এদিকে বেগুনটাও সিদ্ধ হয়ে গেল, আবার এদিকে শুটকি ভর্তাও করে ফেলছি। আপনারা অবশ্যই গেস করতে পারছেন আজকে আমরা কি করতে যাচ্ছি। আজকে আমরা প্রায় পাঁচ রকমের ভর্তা করতে যাচ্ছি। একটা হচ্ছে শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, শিম ভর্তা। তো এদিকে একজন এক একটা করতেছে, আরেকজন আরেকটা করতেছে। এভাবে হচ্ছে মিলেমিশে কাজ করতে আমরা পছন্দ করি দুইজনে। আমি বেগুন ভর্তা ওগুলা মূলত ভাবি আগুনের কাজগুলো করছে, আর আমি এদিকে মাখামাখি যা করার ওগুলা করে ফেলছি। এরপর হচ্ছে মাখামাখির কাজ। আমাদের ফাইনাল রেসিপি হচ্ছে এই যেগুলা ডিম ভর্তা, তারপর হচ্ছে শুটকি ভর্তা, এই দুইটা। এরপর হচ্ছে আপনার আছে বেগুন ভর্তা, ওই যে বলছিলাম না, বেগুন ভর্তা, শিম ভর্তা, আলু ভর্তা। হ্যাঁ, মূলত হচ্ছে আজকে ভর্তা আইটেম দিয়েই আমরা কি করছি, আমাদের আয়োজনটা শেষ করছি বছরের শেষ দিন। তো কার বাসায় কী রান্না করছেন আমাকে অবশ্যই একটু করে জানাবেন, যে খাইতে যাব না, এমনিতে শুনে ভালো লাগবে আর কি। এরপর খাওয়া দাওয়া করলাম, বাহিরে খাওয়া দাওয়া করছি, ঘরের মধ্যে করি নাই। বাহিরে বলতে হচ্ছে রুমের বাহিরে। তো সবসময় তো রুমের ভিতরেই করি কিংবা রান্নাঘরেই খাবার দাবার খাই। আজকে হচ্ছে খোলামেলা জায়গায় আমরা দুই যা বসে খোলা মাঠের নিচে খাইছি। এরপরে এরা দুই ভাই হচ্ছে তাঁবুতে বসে বসে খাইছে। বাচ্চারা অবশ্য যদিও আমাদের পাশেই ছিল, কিচিরমিচির করতেছিল। এরপর হচ্ছে চলে গেলাম কোথায়, আমাদের প্ল্যান ছিল যে আজকে একটু দেখতে যাব যে কিভাবে কি করে আতশবাজি। আমি খুব কাছ থেকে কখনো দেখি নাই যে আতশবাজি কিভাবে ওরা মানে ফুটায় কিংবা কীরকম করে উদযাপন করে, সেগুলো কখনো দেখি নাই। যার কারণে যে ভাবলাম যে এখন যেহেতু সুযোগ আছে, সুযোগটা সৎ কাজে ব্যবহার করি। তো ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে তো আমরা পুরাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর তো আগে কখনো দেখি নাই, তাই না? কিন্তু দিন শেষে যে এমন একটা ড্রেস খাবো যে ভাবতেই পারি নাই। যেখানে গেলাম সেখানে হচ্ছে কোনো কিছুই তো ফুটালো না। এখানকার আরো কি বলবো, শেখ মনে হয় এবার ফকির হয়ে গেছে। যাই হোক, আর কি করলাম, মনের দুঃখে ঘুরে টুরে আবারও বাসায় চলে আসলাম। কথায় আছে না, কিছু মানুষ হচ্ছে যে ঢাল ধরে সে ঢাল ভেঙে যায়, আমাদের দশাও হয়েছে সেই। আমরা গত বছর দেখছি যে এত মানে বাসা থেকে এত সুন্দর সুন্দর আতশবাজি ফুটানো দেখে ভাবলাম যে যেখানে ফুটাচ্ছে সেখানে স্বচক্ষে গিয়ে দেখি। কিন্তু স্বচক্ষে গিয়ে আর কি দেখলাম, স্বচক্ষে গিয়ে দেখলাম ওখানে কিছুই ফুটানো হচ্ছে না। তার চেয়ে বরং বাসায় থাকলেই হয়তো ভালো হতো। বাসায় থেকে গেটের সামনে দাঁড়ালে সুন্দর সুন্দর বাজে ফুটানোগুলো দেখতে পেতাম।
তো আজকের ভিডিও হচ্ছে এই ভর্তা ভর্তা রেসিপি দিয়েই শুরু, ভর্তা রেসিপি দিয়েই শেষ। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর হচ্ছে কমেন্ট করবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রাতের ঘোরাঘুরি হচ্ছে এটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি বলো তাফসীর। কেমন আছো?